আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগ বশিষ্ঠ 60 থেকে 65 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকের বাংলা অনুবাদ হলো, অদ্বৈত বা অহংকারবিহীন একত্ব স্থিতিতে স্থির থাকলে দ্বৈত বা পৃথকত্বের জগতে প্রশম বা শান্তি আসে। যোগীরা কর্ম করেছেন, কিন্তু তারা স্বপ্নের মতো এই জগৎকে দর্শন করে, মানে তাতে আসক্ত হয় না। আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো, যোগী বা জ্ঞানী ব্যক্তি যখন নিজের চেতনার প্রকৃত স্বরূপ, যা সব কিছুর সাথে একরূপ এবং পরিবর্তনহীন, তা উপলব্ধি করে, তখন বাইরের জগৎ তাকে কাঁপায় না। সে যখন আলাদা পৃথকত্বের জগতে কর্ম করছে, তখনও তার চেতনা অস্থির হয় না, সব কিছুকে স্বাচ্ছন্দ্য ও প্রশমিত মনে করে। তারা কর্ম করছে, কিন্তু তাতে আবদ্ধ নয়। ঠিক যেমন স্বপ্নে মানুষ কিছু দেখে, কিন্তু তার বাস্তব জীবনের উপর কোনো প্রভাব পড়ে না। দার্শনিকভাবে এটি বোঝায় যে জ্ঞানী ব্যক্তি বাস্তব ও মায়া উভয়কে স্বাচ্ছন্দ্যভাবে দেখছে। অদ্বৈত দর্শনে সে সব কিছুর একত্ব জানে, কিন্তু দ্বৈত বা পার্থক্য দর্শনেও সে শান্ত থাকে। এই দার্শনিক স্থিতি কর্ম ও দৃষ্টি উভয়কে সমানভাবে ধারণ করতে সক্ষম। বর্তমান জীবনের উদাহরণ হিসেবে বলা যায়, একজন যোগী বা ধ্যানে মনোনিবেশকারী ব্যক্তি অফিস বা দৈনন্দিন কাজকর্ম করছে, কিন্তু তার চেতনা সবসময় শান্ত ও অস্থির নয়। সে বোঝে কাজ হচ্ছে, জীবন চলছে, কিন্তু এটি মায়ারই অংশ, যা তাকে একাগ্র এবং অবিচল রাখে। যেমন স্বপ্নে মানুষ কিছু দেখে, কিন্তু তার আসল জীবন অক্ষত থাকে। 66 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকের বাংলা অনুবাদ হলো, এই মরণ বা মৃত্যু প্রকৃতির নিয়মের সর্বত্র প্রতিষ্ঠিত। জ্ঞানী ব্যক্তি তাতে কলঙ্ক বা দোষগ্রস্ততা গ্রহণ করে না। যেমন স্বর্ণকণা কাদা মাখানো পাকে মলিন হয় না। আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো, জীবনের মৃত্যু বা নাশবোধ জ্ঞানী ব্যক্তির কাছে ভয় বা কলঙ্কের কারণ হয় না। সে জানে মৃত্যুই জীবনের অপরিহার্য অংশ। চেতনার প্রকৃত স্বরূপ অক্ষয়, মৃত্যুর প্রভাব তা স্পর্শ করতে পারে না। তিনি নিজেকে এবং জগৎকে এই দৃষ্টিতে দেখেন যে বাহ্যিক অবস্থায় কলঙ্ক বা মরণ তাকে দূষিত করতে পারে না। দার্শনিকভাবে বোঝায়, মৃত্যু যেমন স্বাভাবিক নিয়ম, তেমনি জ্ঞানী ব্যক্তি তার চেতনার স্থায়িত্ব এবং পবিত্রতা বজায় রাখে। বাহ্যিক বিপদ বা মরণ তাকে ক্ষুদ্র বা কুলুষিত করে না। তার চেতনা হলো স্বর্ণের মতো বিশুদ্ধ, যা কাদা লাগলেও দূষিত হয় না। বর্তমান জীবনের উদাহরণ হিসেবে বলা যায়, একজন ধ্যানশীল বা জ্ঞানী ব্যক্তি যখন কারোর মৃত্যু সংবাদ শোনে, তখন সে শোক প্রকাশ করতে পারে, কিন্তু আতঙ্কিত বা ভীত হয় না। সে বোঝে মৃত্যু এই দেহের নিয়মিত প্রক্রিয়া, চেতনা বা আত্মার কলঙ্কে কোনো প্রভাব ফেলে না। 67 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকের বাংলা অনুবাদ হলো, প্রকৃত জ্ঞান লাভের সময় কেউই দেহ বা বস্তুগত সম্পদের প্রতি আসক্ত থাকে না। সে দেহ, বাড়ি বা যে কোনো বস্তু ত্যাগ করলেও তার মন বা আত্মা মুক্ত থাকে। আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো, সত্যিকারের জ্ঞান লাভ করলে ব্যক্তি বাহ্যিক বস্তু বা দেহের উপর নির্ভরশীল থাকে না। সে বুঝতে পারে যে এই দেহ এবং জগৎ অস্থায়ী। চেতনা বা আত্মার মুক্তি অর্জনের জন্য সে আসক্তি ত্যাগ করে। দেহ বা বস্তু হোক বা না হোক, সত্যিকারের জ্ঞানী মুক্ত। দার্শনিকভাবে বোঝায়, জ্ঞানী ব্যক্তি নিজের আত্মার চেতনায় স্থায়িত্বকে উপলব্ধি করে। বাহ্যিক দেহ, বাড়ি বা সম্পদ তাকে বাঁধে না, কারণ সে জানে সব অস্থায়ী। মুক্তি অর্জন মানে বাহ্যিক বিষয়ের বন্ধন থেকে মুক্ত হওয়া। বর্তমান জীবনের উদাহরণ হিসেবে বলা যায়, একজন সাধক বা ধ্যানশীল ব্যক্তি জীবনের শেষ পর্যায়ে বা কোনো জটিল পরিস্থিতিতে দেহ, সম্পদ বা বাড়ির প্রতি অতিরিক্ত আসক্তি দেখায় না।
তার মন স্থির এবং আত্মা মুক্ত থাকে। যেমন জ্ঞানী ব্যক্তি যিনি ধ্যান বা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে এই বাস্তবতা উপলব্ধি করেছেন। আজকের আলোচনা এখানে শেষ হলো। পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে।